স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মোহাম্মদের সাথে আছে আমি শামীম জাহেদি। আমাদের আজকে আলোচনার বিষয় বেসরকারি প্রতিষ্ঠানের প্রশাসক নিয়োগ আইনের সংশোধন। আর এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে আছেন এফবিসিসি এর প্রথম সহসভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন এবং শাহ মজুমদার অ্যান্ড কোম্পানির সিনিয়র পার্টনার চিত্তরঞ্জন মজুমদার। তবে মূল আলোচনা যাবার আগে বরাবরের মতো দেখে নিয়ে একটি প্রতিবেদন। সম্প্রতি ডেস্টিনি বা হলমার্ক গ্রুপের নানা অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিলে অনিশ্চিত হয়ে পড়ে কোম্পানি দুটির ব্যবস্থাপনা ও পরিচালনা। এ দুটি কোম্পানির হাজার হাজার কর্মকর্তা কর্মচারীর কর্মসংস্থানের বিষয়টি বিবেচনায় এনে সরকারের উদ্যোগ প্রশাসক নিয়োগের। একই সাথে ভবিষ্যতে এমন পরিস্থিতি তৈরি হলে যাতে অনায়াসে যে কোনো প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দেয়া যায় সে উদ্দেশ্যে আইনের ধারা সংশোধনের উদ্যোগ নিচ্ছে সরকার। এই আইন হলে সরকারের নিয়োগ করা প্রশাসকের কোনো পদক্ষেপের বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত ব্যক্তি আদালতে যাওয়ারও অধিকার পাবে না। এমন উদ্যোগে দেশের ব্যবসায়ী সহ বিভিন্ন মহলে তীব্র আপত্তি উঠেছে। তাতে করে হবে কি, এদেশের প্রাইভেট সেক্টরে যারা আছে দেশি এবং বিদেশি ব্যবসায়ীদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হবে এবং এটার এই আইনের অপব্যবহার হবে। বিনিয়োগকারীদের মধ্যে একটা আস্থাহীনতা হবে এবং ব্যবসায়ীদের মধ্যে একটা সবসময় ভয়ভীতির ব্যাপার থাকবে। ইট মে বি ইউজ ফর অলসো পলিটিক্যাল পারপাস, ভেন্ডেটা, পার্সোনাল ভেন্ডেটা। আজকে এই সরকার আছে, কালকে অন্য সরকার আসবে। এমএলএম কোম্পানিগুলোর অব্যবস্থাপনার মাশুল অন্য প্রতিষ্ঠানগুলোর ওপর চাপিয়ে তাতে প্রশাসক নিয়োগ ব্যবসায়ীরা মানবেন না বলে হুঁশিয়ার করে দেন এফবিসিসিআই সভাপতি। আর এম জহির মনে করেন এমএলএম কোম্পানিকে নজরদারিতে আনতে বর্তমান আইনই যথেষ্ট। যে সমস্যা তৈরি হয়েছে এমএলএম কোম্পানিকে নিয়ে, ডেস্টিনি হতে পারে, আরও 5টা হলমার্ক হতে পারে, তো সেই সব কোম্পানিতে প্রশাসক নিয়োগ করার জন্য বর্তমান প্রচলিত আইনেই তার বিধান রয়েছে, সেটাকে সরকার অ্যাপ্লাই করতে পারে। অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপয়েন্ট করেন, যা করেন সেটা কোর্টের থ্রুতে নিয়ে আসেন। তাতে লোকের মনে একটা শঙ্কা ঢুকবে না যে আমার সাথে কারো ঝগড়া আছে কিংবা পলিটিক্যাল পারপাস কিংবা পার্সোনাল ভেন্ডেটা, এইটাতে আমার কোম্পানি নিয়ে নিতে পারে একটা সরকার। আর অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপয়েন্ট করে কি হয়, অ্যাডমিনিস্ট্রেটরই লাভ হয়। সরকারের নতুন এই উদ্যোগের বাতিল বা সংশোধনী কোনোটাই চান না ব্যবসায়ীরা। এ বিষয়ে একমত জানিয়ে এম জহিরও বললেন বর্তমান আইনের পরিবর্তনের কোনো দরকার নেই। জিমি আমির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছিলাম প্রতিবেদনটি আমরা। স্বাগত জনাব জসিমউদ্দিন এবং জনাব চিত্তরঞ্জন মজুমদার। আপনাকে জনাব জসিমউদ্দিন, সরকার যে সংশোধন করতে যাচ্ছে, যে এই বর্তমান আইনে সংশোধনের যে প্রয়োজন উদ্যোগ নিতে যাচ্ছে, এটার কি আদৌ প্রয়োজন ছিল? ধন্যবাদ আপনাকে। আসলে সরকার যে উদ্দেশ্যে এটা করার কথা সেটা হচ্ছে ডেস্টিনিকে নিয়ে। ডেস্টিনি দীর্ঘদিন থেকে এই ব্যবসাটা তারা করে যাচ্ছে, 2002 সন থেকে তারা এই ব্যবসাটা শুরু করেছেন। এটা আমার মনে হয় যে আরও আগে তাদের ব্যবস্থা নেওয়া উচিত ছিল। যাই হোক, এখন যেহেতু এটা সরকারের উপলব্ধি হয়েছেন, ব্যবস্থা নিচ্ছেন, তো সুতরাং আমি মনে করি যে বর্তমান যে নতুন করে আইন করে এইটা আপনার যখন একটা নতুন করে আইন করার প্রস্তাব আসলো যে যে কোনো কোম্পানিতে, প্রাইভেট কোম্পানিতে প্রশাসক নিয়োগ করা যাবে, এটা হওয়ার পরে আমরা আসলে ব্যবসায়ীরা একটু শঙ্কিত হয়ে গেছি। 1, 2 নম্বর হচ্ছে যে এটা শঙ্কিত হওয়ার রিজন হচ্ছে যে এটা মিসইউজ হওয়ার সম্ভাবনা থাকবে। হয়তো সরকার করছেন ডেস্টিনির জন্য, এমএলএম এর জন্য, তো এমএলএম এর জন্য করলে বর্তমান যে আইন আছে আইনেই কিন্তু এটা সম্ভব। তো সুতরাং ওভাবে তারা যেতে পারে, নতুন আইন করে সবাইকে শঙ্কিত করে। তাছাড়া আমরা বিদেশি বিনিয়োগকারীরাও কিন্তু শঙ্কিত যে তারা দেশের ভাবমূর্তি নিয়েই কিন্তু আপনার কথা উঠবে। তো এইটা নিয়ে আমরা যখন এটা নিয়ে আলাপ আলোচনা শুরু করলাম, গভর্নমেন্টকে বললাম যে তোমাদের তো নতুন আইন দরকার নাই, এটা তো এক্সিস্টিং আইনের মধ্যে আছে। তাছাড়া সরকার ইচ্ছা করলে, আপনার প্রেসিডেন্টও কিন্তু ইচ্ছা করলে, এটা প্রেসিডেন্টের নিজের ক্ষমতা বলেও কিন্তু এটা করা সম্ভব। সরকার ইচ্ছা করলে এটা সম্ভব, কিন্তু নতুন আইন করার কোনো দরকার আছে বলে আমরা মনে করি না। এবং এখানে ব্যবসা বাণিজ্য এগুলি কিন্তু
সন্দেহ দিয়ে কিন্তু ব্যবসা বাণিজ্য হয় না। আর আমরাও চাই যে যে ধরনের কোম্পানিগুলি যে ধরনের প্রবলেম হয়েছে এদেরকেও কিন্তু শায়েস্তা করা দরকার, এবং প্রশাসক দিয়ে যে শায়েস্তা হবে তাও কিন্তু কোনো নিশ্চিত করে বলা যায় না। কারণ হচ্ছে আপনি একজন সরকারি অফিসারকে ওখানে বা দুইজন সরকারি অফিসারকে ওখানে বসাই দিলেন, যে আপনি যদি ডেস্টিনির কথাই বলেন, ডেস্টিনি এতগুলি প্রোডাক্টের সাথে তারা জড়িত, বিভিন্ন ধরনের প্রোডাক্টে তারা জড়িত, তো সেখানে স্পেশালাইজড লোকও দরকার কিন্তু আপনাকে। তো সুতরাং সরকারের দুইজন প্রশাসক দিয়ে কিন্তু আপনার জনাব জসিম, অতি সম্প্রতি আপনাদের সাথে বাণিজ্য সচিব, মন্ত্রণালয়ের সচিব, তৎকালীন সচিব, আমি এই মুহূর্তে উনি এখন এনবিআর চলে আসছেন, আপনাদের সাথে যে মিটিংটা হয়েছিল সেই মিটিং এর আপনারা যে আপনাদের মতামত জানিয়েছিলেন, মনোভাব জানিয়েছিলেন, এরপরে কি সরকার আপনার সাথে আর কখনো ফিরে আসতে আলোচনা করতে, বা সর্বশেষ অবস্থাটা কি আপনি নিশ্চয়ই ভালো জানবেন, আপনাকে জিজ্ঞেস করা? না, আমরা তো সরকারের সাথে যখন বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে আমরা স্টেক হোল্ডারদের সাথে মিটিং করলেন, কারণ সরকার যখন আইনটা যখন করার জন্য প্রস্তাব দিলেন তখন কিন্তু আমাদের সাথে আলাপ আলোচনা হয়নি। যখন আমরা আপনাদের মাধ্যমে আমরা জানার পরে যখন কনসার্ন রেজ করলাম আমরা ব্যবসায়ী সব থেকে এবং অন্যান্য স্টেক হোল্ডারদের, তখন তারা আমাদের সাথে গত এই মাসের 31 তারিখে, গত মাসের 30 তারিখে একটা মিটিং দিলেন, এবং মিটিং আমরা আমাদের স্টেক হোল্ডার সবাই কিন্তু আমাদের আমি যতটুকু জানি যে সরকার হয়তো এটা নিয়ে এখন আর ভাবছেন না সরকার। আমি ফিরে আসবো আপনার কাছে, যারা চিত্তরঞ্জন মজুমদার, আপনার কি মনে হয় যে আইনের সংশোধন কি প্রয়োজন আছে যদি যখন এই কোম্পানিগুলোর ব্যবস্থাপনা খুব খারাপ অবস্থা হয়ে যাবে তখন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনাদের মনে থাকবে এর চেয়ে একটি বড় সমস্যা হয়েছিল বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে। দেয়ার আর মেনি কোম্পানিজ যেখানে কোম্পানির মালিক ছিল না, ডাইরেক্টর কেউই ছিল না, সেখানেও কিন্তু গভর্নমেন্ট এই কোম্পানি আইন অ্যামেন্ডমেন্ট করেনি, গভর্নমেন্ট প্রশাসক নিয়োগ করেছে। কিন্তু দ্যাট ওয়াজ দি ন্যাশনাল নিড, দ্যাট ওয়াজ নট এ পলিটিক্যাল নিড। যে অ্যামেন্ডমেন্টের কথা হচ্ছে সেটায় অবশ্যই একটি পলিটিক্যাল চিন্তাভাবনা থাকতে পারে, আজকে না থাকুক কালকে থাকতে পারে, আজকে এই লোকের না থাকতে পারে কালকে থাকতে পারে। সেই জন্য এই অ্যামেন্ডমেন্টটা কোনো মতেই অ্যাকসেপ্টেবল না। কেননা আপনি জানেন যে কোম্পানিজ অ্যাক্ট একটি ডেমোক্রেটিক অ্যাক্ট। আচ্ছা, পৃথিবীতে সবচেয়ে বেশি বিজনেস ফ্রেন্ডলি অ্যাক্ট হলো এটা। পৃথিবীতে যত কোম্পানি আছে, যত বিজনেস আছে, তার 99% বিজনেস আর বিং ম্যানেজড বাই দিস কোম্পানি। এখানে এমন কোনো আনডেমোক্রেটিক প্রভিশন রাখা উচিত না যাতে বিজনেসম্যানদের মনে আতঙ্ক ছড়িয়ে পড়বে, শঙ্কা ছড়িয়ে পড়বে। আজকে আমি বিজনেস করতেছি, কালকে আমি জানি না আমারটা আবার অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করবে কিনা। ইয়েস, কোম্পানিজ অ্যাক্ট হ্যাজ ইটস ওন প্রভিশন যাতে করে প্রশাসক নিয়োগ করা যেতে পারে, অ্যাজ ওয়াজ ডান নট বাই অ্যামেন্ডিং দি কোম্পানিজ অ্যাক্ট, অ্যাট ওয়াজ ডান 1972-তে যেটা করা হয়েছিল। মেনি কোম্পানিজে প্রশাসক নিয়োগ করা হয়েছিল। দ্যাট ইজ রিডান্ডেন্ট। আমি আপনাকে বলবো সত্যি সত্যি এটা রিডান্ডেন্ট। আমাকে একটু বলবেন যে একটু ব্যাখ্যা যদি দিতেন যে বর্তমান আইনে ঠিক কিভাবে সম্ভব, এটা কি আদালতের মাধ্যমে একজন প্রশাসক যেতে হয়, বা আদালতের মাধ্যমে যেতে হবে? অনেকবার বলেছে, ডক্টর জহির বলেছেন, ডক্টর কামাল হোসেনও বলেছেন যে আদালতের কাছে চাইতে হবে যে এরকম আমি এরকম চাচ্ছি। এইখানে কোন জায়গায় গেলে আদালতে যেতে হবে? একটা কোম্পানির কোন কোন বিষয় দেখতে হবে যে কোম্পানি স্বাস্থ্য খারাপ বা হেলথ খারাপ, আমরা যদি বলি, যেটা বলে থাকি, কোন কোন অবস্থায়? কোম্পানিজ একটা আপনি জানেন, কোম্পানি আইনের পর রেজিস্ট্রারের ইন্সপেকশনের ক্ষমতা আছে। দ্যাট রেজিস্ট্রার সাহেব ওনার করেছেন, তদন্ত করেছেন, তদন্ত করে একটি রিপোর্ট গভর্নমেন্টের কাছে দিয়েছে। এখন রেজিস্ট্রার সাহেব নিশ্চয়ই ওখানে বলেছেন যে আমি এইটা করতে চাই। এটার জন্য গভর্নমেন্ট ক্যান গো টু দি কোর্ট যে এইরকম এরকম বলেছে, আমরা কি করব। কোর্ট যেটা জাজ মনে করে করবে, কিন্তু গভর্নমেন্ট সুমোটো অথবা গভর্নমেন্ট অফ ইটস ওন করতে পারবেন না। এটা করাটা ঠিক হবে না, এইটা আমি মনে করি। যার জন্য উনিও বলেছেন এবং সবাই বলেছেন এক্সিস্টিং কোম্পানিজ অ্যাক্ট ইজ এনাফ, যে যাতে করে প্রশাসক নিয়োগ করা যাইতে পারে, দরকার নেই এক্সিস্টিং কোম্পানিজ আইনেও যাওয়ার দরকার নেই। আমি তো আপনাকে এক্সাম্পল দিলাম 1972-তে যা হচ্ছে, সেখানেও তো প্রেসিডেন্ট ক্যান অ্যাক্ট, যে কোনোভাবে এটাকে করা যেতে পারে। সুতরাং একটি ডেমোক্রেটিক লকে আনডেমোক্রেটিক করার কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না। আচ্ছা আচ্ছা, জনাব জসিম, আপনি কিছু আগে বলছিলেন যে সরকার একজন আমলাকে বা সরকারি কর্মকর্তাকে বসাবে যার হয়তো ব্যবসায়িক জ্ঞান নাই, কিন্তু এক্সিস্টিং আইনে সরকার আসলে কী ধরনের লোককে সেখানে প্রশাসক বসায় বা কী ধরনের লোককে দায়িত্ব দেয় প্রতিষ্ঠানে? আমরা যতটুকু দেখি যে সরকার যখনই প্রশাসক নিয়োগ করে তখন কিন্তু সরকার সরকারি কর্মকর্তাদেরকেই
চিন্তা করেন সবচেয়ে বেশি। আমার মনে হয় যে এখন বাংলাদেশে প্রফেশনাল লোকজন কিন্তু বিভিন্ন প্রফেশনাল লোকজন আছেন। আমার মনে হয় যে এখন উচিত হচ্ছে মোর এফেক্টিভ, আমি বলছি এই জন্য যে মোর এফেক্টিভ হবে স্পেশালাইজ জায়গায় স্পেশালাইজ লোকগুলিকে। জনাব জসিম, আমরা এই জায়গাতে শুরু করবো, আমাদের একটা বিরতি যেতে হচ্ছে, আমরা আলোচনা ফিরার এই জায়গাতে শুরু করবো। সময় হলো একটি বিরতিতে যাবার, আমাদের সাথেই থাকুন, ফিরছে শীঘ্রই আমরা। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে বলছি। আমরা কথা বলছি বেসরকারি প্রতিষ্ঠানের প্রশাসক নিয়োগ আইনের সংশোধন, আর এই নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে আছেন এফবিসিসি এর প্রথম সহসভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন এবং সাহা মজুমদার অ্যান্ড কোম্পানির সিনিয়র পার্টনার চিত্তরঞ্জন মজুমদার। আপনাদেরকে স্বাগত আরেকবার। জনাব জসিম উদ্দিন, আমরা বিরতিতে যাওয়ার আগে কথা বলছিলাম, আমরা বলছিলাম যে কী ধরনের লোক প্রশাসক নেওয়া উচিত, কোম্পানিতে দেওয়া উচিত। আপনি বলছিলেন স্পেশালাইজড লোকজন দেওয়া উচিত। না, আমি বলছি এই জন্য যেহেতু আপনার আমাদের যে ব্যবসার ধরন তো এক একটা কোম্পানিতে এক এক রকম। এখন আমরা যদি ডেস্টিনির কথা বলি, ডেস্টিনি প্রায় 12-14টা প্রায় 30টার মতো মনে হয় তাদের ইউনিট, এবং এখানে অনেক ধরনের বিভিন্ন ধরনের ব্যবসা কিন্তু বিভিন্ন ধরনের ব্যবসার সাথে তারা সম্পৃক্ত। তো এই ব্যবসাগুলি এখন আমরা যদি একজন সরকারি কর্মকর্তাকে বা আমলাকে আমরা যদি দিই, বা মানে যিনি কাজটা বোঝেন না, যিনি এই যে 12 রকমের কাজ বা 14 রকমের প্রোডাক্ট নিয়ে ডিল করা, 14 রকমের ব্যবসাকে ডিল করা, এটা অনেক সময় হয়ে ওঠে না। আমার মনে হয় যে এখন আমাদের যেহেতু মানে আপনার আমাদের প্রাইভেট সেক্টরেও কিন্তু অনেক আপনার লোকজন আছে যারা স্পেশালাইজড। প্রাইভেট সেক্টর এক ধরনের নতুন জিনিস আছে, মানে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর বলে একটা জিনিস চলে আসছে এক ধরনের। এখন আপনার এখানে আমরা সিলেকশনের সময় কিন্তু স্পেশালাইজ লোকগুলিকে সিলেক্ট করা উচিত। অনেক সময় দেখা যায় আমরা পলিটিক্যালিও অনেক সময় সিলেক্ট করি, সিলেক্ট করতে গেলে দেখা যায় যে প্রপার লোকগুলি কিন্তু সিলেকশনে আসে না। আমাদের উচিত হবে যে আমরা যখনই এই ধরনের ক্রাইসিসে পড়ি বা এই ধরনের কোনো ডিসিশনে যাই, আমরা পলিটিক্সটাকে থাকুক, বাট পলিটিক্যাল লোকের মধ্যেও কিন্তু অনেক প্রফেশনাল লোক আছে, যোগ্য লোক আছে। একটা পলিটিক্যাল গভর্নমেন্টের কিন্তু পলিটিক্যাল এজেন্ডাই থাকবে, থাকতে পারে, বাট ওখান থেকে লোকগুলি নিয়োগ করার সময় দেখা যাবে যে ঠিকভাবে লোক নিয়োগ করা। আর আমি প্রশাসকের বেলায় যেটা বলছি যে শুধু সরকারি লোকজনকে না দেখে আমার মনে হয় যে স্পেশালাইজ লোকগুলি আছে, যারা বিভিন্ন প্রফেশনাল লোকজন আছে। আপনার যেমন আপনার বাংলাদেশে কিন্তু কিছু প্রফেশনাল লোক আছে অলরেডি বিভিন্ন সেক্টরের জন্য, তাদেরকেও কিন্তু নিয়ে আসতে পারে। বাংলাদেশের আপনার মাল্টিন্যাশনালগুলিতে বাঙালি লোকজন কাজ করছেন না, অবশ্যই করছেন, অনেক ভালো ভালো কাজ করছেন। আমাদের নতুন সেক্টর, আমাদের গার্মেন্ট সেক্টরকে বলেন, এক্সপোর্ট সেক্টরটা, এখানে অনেক বাংলাদেশি লোকজন কিন্তু ফুল সেক্টরটাই কিন্তু রান করাচ্ছেন। একসময় আমাদের বাংলাদেশে দেখা যেত বিদেশ থেকে এক্সপার্টিজরা এসে কিন্তু চালাতো, এখন তো আমাদের বাঙালি ছেলেরা, বাঙালি লোকজনে কিন্তু কাজ করছেন। তো সুতরাং আমার যেটা মানে অনুরোধ থাকবে সেটা হচ্ছে যে সরকার যখন এই ধরনের একটা ক্রাইসিসে পড়বেন, সবাইকে সমন্বয় করে যদি ডিসিশনগুলি নেয়, তাইলে কিন্তু আপনার কনফিউশন হওয়ার কথা থাকে না। আর সঠিক যেটা করতে চাচ্ছেন, আপনি হলমার্কের কথা বলছেন যে হলমার্ক এখন বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে গেছে, তার এই থেকে উত্তরণের কি, হলমার্কে মানে কি করা উচিত। এখন হলমার্কে যদি এখন বলা হয় যে একজন একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি, যে এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি ধরেন, তাদের মেইনলি তো তাদের গার্মেন্টসের বিজনেস, এখন এই 14,000-17,000 লোকজন কিন্তু এটা কি হবে। এখন আমরা চাই যে হলমার্ক চলুক, কিন্তু হলমার্কের লোকজন যেটা আপনার করেছে সেটারও বিচার হোক, এটাও কিন্তু আমরা চাই। কারণ দেশের সাধারণ মানুষের, আমি একজন এন্টারপ্রেনার হিসেবে, আমি একজন জেনুইন ব্যবসায়ী হিসেবে, আমি হয়তো লোন পাচ্ছি না, কিন্তু হলমার্ক হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছেন, বাট তার প্রতিষ্ঠানটা যে যারা কর্মকর্তা আছে তাদের তো দোষ, তাদের যে প্রতিষ্ঠানটা হয়েছে ওই প্রতিষ্ঠানটা চলুক, সেই ব্যবস্থা কিন্তু আমরা চাই, সেটাও আমরা চাই। ধন্যবাদ জনাব জসিম, আমরা আপনার কাছে ফিরে আসবো। জনাব মজুমদার, জনাব জসিম বলছিলেন যে স্পেশালাইজ লোক দিতে পারে সরকার, এটা কি সম্ভব বিদ্যমান আইনে? কেন প্রশাসক নিয়োগ করবে? একটা হলো যেসব সম্পত্তি আছে সেইটাকে সেফগার্ড করার জন্য, দিস ইজ ওয়ান। আর একটা হলো বিজনেস রান করার জন্য। রাইট। কোম্পানিটার যদি বোর্ডের কোনো লোক না থাকে, ওই প্রপার্টি কিন্তু অন্য কেউ নিতে পারবে না, কোম্পানির প্রপার্টি কিন্তু কোম্পানি থেকে যাবে। কিন্তু বিজনেস রান করতে হলে বিজনেস এক্সপিরিয়েন্স পিপল লাগবেই, সেখানে বুরক্রেট এনে দিলে কোনো লাভ হবে না। একজন লোককে রাখতে হবে। একটি আমলা এনে দিলে কিন্তু উনি পারবেন না, উনি কাগজপত্র দিয়ে কিন্তু বিজনেস নয়,
না। ওনারা কিন্তু কাগজপত্র দেখে পড়ে, আগে দেখে বিজনেস করে। Right. বিজনেসটা রান করার জন্য ডেফিনেটলি প্রফেশনালি যারা বোঝে বিজনেস, তাদেরকে নিতে হবে। আমি বলছি, একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে আপনি যেটা গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিককে নিয়ে দেন, সে অতটা সাকসেসফুল হবে না। আমি বলছি বর্তমান যে আইন সেখানে কি এই জিনিসগুলো ক্লিয়ারলি ডিফাইন করা আছে যে No, এরকম কোনো আমি আইনে সেটাই এরকম জানতে কিছু চাচ্ছি যে- থাকে না। আইনে হলো যে প্রশাসক নিয়োগ করা যাবে। প্রশাসনটা কিন্তু এখন কাকে নিয়ে করবে রুলসে ভাগ করা ওখানে থাকে না। না না, না। এখন প্রশাসকটা নিয়োগ করে আমি আপনাকে আগে বলেছি যে দুই রকম। একটা হলো টু সেফগার্ড দি প্রপার্টি অফ দি কোম্পানি অ্যান্ড টু রান দি কোম্পানি। একটা সেটব্যাক তো হবেই। একজন যারা মালিক তারা নাই, যেমনভাবে চলছে, যারা চিন্তা করেছে, প্ল্যান করেছে, সেই প্ল্যানটা হঠাৎ করে সেটব্যাক হয়ে গেছে, ওইটাকে রিভাইভ করে ইট ইজ টাইম কনজিউমিং ম্যাটার। বাট ইভেন দেন আপনার উনি যেটা বললেন যে পলিটিক্যাল লোকের ভিতরে তো আপনারই আছে, আই মিন বিজনেস নোয়িং পিপুল আছে, তাদেরকে আমরা কেন ওখানে নিতে পারি না, এই হলো কথাটা। সুতরাং এখানে কোনো বাধা নাই, আপনি যে আপনার আমলাকে নিতে হবে এমন কোনো কথা না। হুম গভর্নমেন্ট ক্যান চুজ, সেই যেতে পারে। ধন্যবাদ। আমরা একটা প্রশ্ন নেই। আকাশ বলে একজন ভদ্রলোক আমাদের দর্শক প্রশ্ন করেছেন, ডেস্টিনি ডিস্ট্রিবিউটররা ফোরাম থেকে বলছেন উনি, উই নো দ্যাট দে আর নট লুজার। বলছেন যে ডেস্টিনি যারা ডিস্ট্রিবিউটর তারা লুজার নয়, সো হোয়াই গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ডেস্টিনি গ্রুপ, কেন ডেস্টিনি গ্রুপে অ্যাডমিনিস্ট্রেটর দিতে হবে? জসিম, আপনি জনাব জসিম, আপনি যদি বলতেন। না, লুজার না, ঠিক আছে, উনি হয়তো উনি হয়তো লুজার loser না, না। যিনি প্রশ্ন করেছেন উনি হয়তো লুজার না, কিন্তু আলটিমেটলি কিন্তু কেউ না কেউ তো লুজার হচ্ছেন। এবং এই মাল্টি লেভেল মার্কেটিং এর সিস্টেমে তো আপনার দেখা যায় যে পিরামিড আকারে থাকে, তো শেষে যে একজন তো লুজার হচ্ছেনই। তো আমি মনে করি যে এই যে ব্যবসাটা আমরা দীর্ঘদিন থেকে, উনি প্রফিট করেছেন হয়তো, উনি করেছেন, হ্যাঁ। উনার জায়গা থেকে উনি হয়তো এটা বলছেন, বাট অনেকে তো আমরা দেখছি আবার অনেকেই মিছিল করছেন, মিটিং করছেন। আমরা আপনার টিভিতেই আমরা পর্দায় দেখেছি যে অনেক লোকজন মিছিল করছেন যে ডেস্টিনিকে এগুলি বন্ধ করার জন্য। তো আলটিমেটলি আমরা যেটা চাই সেটা হচ্ছে যে আমরা ব্যবসায়ীরা ব্যবসা করব, ঠিক আছে, কিন্তু ব্যবসার অর্থ এই না যে জনগণের টাকা আমরা লুট করে নিয়ে যাব বা এই ধরনের কিছু করব। তাতে তো আমরা ব্যবসায়ীদের বদনামটা আসবে। আমরা চাই না যে কিছু খারাপ লোকের জন্য আমরা পুরো ব্যবসায়ী এই প্রফেশন নষ্ট হবে বা ব্যবসায়ীদেরকে আপনার দোষারোপ করবে, এটা কিন্তু আমরা চাই না। কারণ বাংলাদেশের আমরা সবাই কিন্তু ব্যবসাটা কিন্তু শুরু করছি, ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশনের ব্যবসা কিন্তু, এবং আমাদেরকে অনেক দূর যেতে হবে। আমাদের কর্মসংস্থান দরকার। বাংলাদেশের 3 কোটি লোকের উপরে এখন বেকার, কর্মসংস্থান দরকার। এখন এই ধরনের সিচুয়েশনে আসলে কিন্তু আমাদেরকে অনেকে বিশ্বাসও করে না। এখন আপনি দেখেন হলমার্কের কারণে আজকে টোটাল ব্যাংকিং সেক্টরে কিন্তু একটা আপনার প্রবলেম দেখা দিচ্ছে। এখন যারা জেনুইন ব্যবসা করবেন তারাও কিন্তু প্রবলেমও হচ্ছে। ব্যবসা আপনার ব্যাংকাররা কিন্তু ওইভাবে এখন আমাদেরকে আগে বিশ্বাস করলে এখন হয়তো বিশ্বাস করছেন না। তাইলে কি হলো? তাহলে একজনের জন্য কিন্তু আমরা প্রবলেম হচ্ছে। তো সুতরাং আমার মনে হয় যে আমাদের গভর্নমেন্টের উচিত এই ধরনের সিচুয়েশনগুলি কঠোর হস্তে হ্যান্ডেল করা। ধন্যবাদ। জনাব মজুমদার, আপনি যদি বলতেন, আপনি আরেকটু যদি বলতেন যে বিজনেস এথিক্স কিভাবে আসলে প্রতিষ্ঠিত করা যেতে পারে? বিজনেস এথিক্সটা আইন দিয়ে করা যাবে না। বিজনেস এথিক্স হলো ইটস এ কোশ্চেন অফ মাইন্ডসেট, আপনার মানসিক চিন্তা। ওনারা বিজনেস করেন, ওনারা জানেন এথিক্স অবশ্যই আইন না, ঠিকই বলেছেন, এথিক্স ইজ নট আইন, ইটস নট আইন। আইনকে এবং এটাকে ইনফোর্স করাও যাবে না। ওই এই যে চুরি করবো না, কিন্তু চুরি যে করবে আইনে তো বলে না চুরি করতে, বাট ইভেন দেন ওই আইন থাকা সত্ত্বেও কিন্তু সে চুরি করে। তো সুতরাং এথিক্সটা হলো আপনার মরাল, এটাকে অবশ্যই এটা মরালি দেখতে হবে, ইটস নট ওই যে আইনে লিগালি দেখতে হবে না। এই উনি যেটা বলছেন যে উনি হন নাই, উনি ক্ষতিগ্রস্ত হন নাই, বাট হি ইজ নট দি অনলি স্টেক হোল্ডার, দেয়ার আর মেনি স্টেক হোল্ডার্স অফ এ কোম্পানি, ইভেন মানে কোঅপারেটিভ সোসাইটির অনেক স্টেক হোল্ডার্স। একজন হয় না দেখেই যে তার হবে না, এবং এখন হয়তো হয় না, ভবিষ্যতে কী হবে তা তো উনি জানেন না, সেটা হতে পারে। সো আমি যেটা ফাইনালি আপনাকে যেটা বলতে চাই, কোম্পানিজ আইন কোনো মতেই অ্যামেন্ডমেন্ট করার দরকার নাই ফর অ্যাপয়েন্টমেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেটর। ধন্যবাদ জনাব মজুমদার। এখানে আমি ওনার সাথে একটা সাপ্লিমেন্ট করতে চাই, সেটা হচ্ছে যে ইথিক্যাল এবং যে যিনি খারাপ করছেন, যিনি অনৈতিকের সাথে জড়িত, যাদেরকে ফাইন্ড আউট হয় তাদেরকে কিন্তু কঠোর শাস্তি এখানে কিন্তু মানে ছাড় দেওয়া যাবে। তাইলে কিন্তু অন্যরা কিন্তু আপনার আর এইভাবে আপনার অনৈতিক কাজের থেকে বিরত থাকবে। এটা গভর্নমেন্টের উচিত, গভর্নমেন্টের সাথে এটা করা। ধন্যবাদ জনাব জসিম, ধন্যবাদ জনাব মজুমদার, আপনাকে এই অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ।
শেষ করতে হচ্ছে আজকের মতো খাতুনগঞ্জ থেকে মধ্যে দেখা হবে আপনার সাথে আবারও।